প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমি কথা বলবো ব্রেক অ্যান্ড কন্টিনিউ নিয়ে। কিভাবে আমরা আমাদের while লুপ এবং ফর লুপে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ ইউজ করতে পারি সেটি আজকে দেখাবো। তার আগে এই পাইথন টিউটোরিয়ালে এই ফোল্ডার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নিউ, এখান থেকে আমরা একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। নাম দিব ব্রেক অ্যান্ড কন্টিনিউ। প্রথমে আমি দেখাবো যে while লুপে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কিভাবে ইউজ করতে পারি আমরা। আগে আমি একটা লুপ নিয়ে নিচ্ছি, একটা ভেরিয়েবল নিয়ে নিব এক্স, এক্স এর ভ্যালু দেব 1, এরপর while কিটা নিব এই এক্স, এখানে কন্ডিশন দিব এক্স এর ভ্যালু হবে 1 এর চেয়ে বড় এবং 15 এর সমান। এই এক্স এর ভ্যালু হবে 15 এর সমান। এখন এই প্রিন্ট করব আমি এই এক্স কে। এই এক্স ইকুয়াল এক্স প্লাস 1। এখন যদি আমি আমার এই লুপটাকে রান করি, আমি এখান থেকে রান করতেছি, রান এই ব্রেক এন্ড কন্টিনিউকে আমরা রান করব এখান থেকে। এখানে আমার 1 থেকে 15 পর্যন্ত আমার এই লুপের ভ্যালু আমি দেখতে পারতেছি। এখন আমি চাচ্ছি আমার এই লুপটা যখন 1 2 3 4 5 এই পর্যন্ত আসবে, আমার লুপটা স্টপ হয়ে যাবে। এই 6 7 8 আর বাকি যে ডিজিটগুলা, এই ডিজিটগুলা আমি চাচ্ছি শো করাইতে চাচ্ছি না। তো আমি চাচ্ছি এই 5 এর পর একটা ব্রেক দিব, যাতে এই 5 এর পর আমার এই লুপটা আর কোনো ভ্যালু প্রিন্ট না করে। সেই কাজটা আমি কিভাবে করব সেটা আমি করব ব্রেকের মাধ্যমে। ঠিক এই প্রিন্টের নিচে এখানে একটা কন্ডিশন দিব, ইফ এই এক্স ইকুয়াল যদি 5 হয় তাহলে আমাদের ব্রেক হয়ে যাবে, ব্রেক। এখন যদি রান করি, ইয়েস, আমাদের লুপটা আমরা এখানে কি করছি, ইফ এক্স ইকুয়াল 5, যদি এক্স সমান সমান 5 হয় তাহলে আমাদের এই লুপটা কি হবে, ব্রেক হয়ে যাবে। এখন ঠিক 5 এর পর আমাদের এই 5 এর পর আমাদের লুপটা ব্রেক হয়ে গেছে, আর কোনো ভ্যালু এখানে আমরা দেখতে পারতেছি না। ঠিক এইভাবে আমরা আমাদের লুপে ব্রেক দিতে পারি। এখন আমি দেখাবো যে আমাদের ফর লুপে আমরা কিভাবে ব্রেক এবং কন্টিনিউ ইউজ করতে পারি। আমরা ফর লুপের জন্য ফর কিটা নিব, এখানে একটা ভেরিয়েবল নিব ওয়াই। এই ওয়াই এর ভিতর আমি ইন করব, এখানে রেঞ্জ ফাংশনটা নিব, রেঞ্জের ভিতর আমি ইনিশিয়ালাইজ করব 1 থেকে এবং কন্ডিশন দিব আমি 15 পর্যন্ত এবং আপডেট দিব 1 করে। এরপর প্রিন্ট করব ওয়াই কে। এখন যদি আমি এই লুপটাকে রান করি, এখান থেকে আমাদের এখানে দেখাচ্ছে 1 থেকে 14 পর্যন্ত। আমরা যদি এখানে এই 15 এর পর +1 দিই তাহলে আমরা এখন যদি রান করি আমাদের 15 পর্যন্ত আমরা এই ডিজিটগুলা পাচ্ছি।
এখন এই লুপের ভিতর আমি কিভাবে ব্রেক ইউজ করব। আমি চাচ্ছি এই 10 এর পর আর কোনো ভ্যালু আমাদের এখানে শো করবে না। 10 এর পর আমি লুপটাকে ব্রেক করে দেব, এই ফর লুপটাকে। সেটা করার জন্য এখান থেকে বলবো ইফ এই y ইকুয়াল যদি 10 হয় তাহলে আমার এই লুপটা ব্রেক হয়ে যাবে, ব্রেক। এখন যদি আমি রান করি, আমাদের ঠিক এখানে আমরা বলছি 10, কিন্তু আমাদের এখানে 9 এর পরে লুপটা ব্রেক হয়ে গেছে। যদি আমরা ঠিক 10 এর পর যদি লুপটাকে ব্রেক করতে চাই, আমাদের এখানে +1 দিতে হবে, +1। এখন যদি রান করি, আমাদের লুপটা ঠিক 10 এর পর এখানে ব্রেক হয়ে গেছে, আর কোনো ভ্যালু এখানে আসতেছে না। আমাদের কন্ডিশন কিন্তু 15 পর্যন্ত, 15 পর্যন্ত আমাদের কন্ডিশন। আমরা আমাদের এই ইফের সাহায্যে আমরা আমাদের লুপটাকে কি করলাম, 10 এর পর ব্রেক করে দিচ্ছি এখান থেকে। এখন ইউজ করব কন্টিনিউ। আমি এই ব্রেকটাকে রিমুভ করে দিচ্ছি। এখন যদি রান করি, আমাদের এখানে 1 থেকে 15 পর্যন্ত আমাদের এখানে ভ্যালু দেখাচ্ছে এই লুপের। এখন আমি চাচ্ছি যে আমাদের এখানে এই 1 থেকে 15 পর্যন্ত প্রিন্ট হবে, কিন্তু এই 10 বাদ দিয়ে আমাদের কি প্রিন্ট হবে, বা এই 8 বাদ দিয়ে আমাদের আর বাকি সবগুলা ভ্যালুই কি হবে, কন্টিনিউ হবে। চাচ্ছি আবার এই আমি চাচ্ছি যে কোনো একটা ভ্যালু এখান থেকে মানে রিমুভ করে আমার লুপটাকে কন্টিনিউ করতে। সেটার জন্য আমরা কিভাবে করব সেই কাজটা আমি দেখাচ্ছি। ইফ এই y ইকুয়াল যদি 10 হয় তাহলে আমাদের লুপটা কন্টিনিউ হবে, কন্টিনিউ। এখানে কি বলছি, ইফ y ইকুয়াল 10, এই লুপটা যখন 10 হবে, এর ভ্যালু y এর ভ্যালু যখন 10 হবে, তখন আমাদের কন্টিনিউ করবে, আমাদের লুপটা কি করবে, কন্টিনিউ করবে। তাহলে আমাদের এখানে আছে যখন এই একে আমরা এখন রান করব, তখন এখন যদি রান করি, এখন এই 9 এর পর এই 10 বাদ দিয়ে আমাদের লুপটা কি করছে, কন্টিনিউ করছে। 9 এখানে 10 নেই, যেহেতু আমরা এখানে বলছি ইফ y ইকুয়াল যখন 10 হবে, এই 10 বাদ দিয়ে আমাদের লুপটা কন্টিনিউ হবে। এর মিনিং হচ্ছে এটা, এখানে 9 পরে 10 নেই, আমাদের লুপটাকে এখানে কি হয়েছে, কন্টিনিউ হয়েছে। ঠিক এইভাবে আমরা আমাদের লুপে ব্রেক এবং কন্টিনিউ ইউজ করে থাকি।